সুজির ধোকলা বানাবো। আমি সব কাপ মেজারমেন্ট করে নিয়েছি। এটা হচ্ছে কার্ড 1/3 কাপ আমি কার্ড নিয়ে নিয়েছি। সুজিটাও সেমভাবে নিয়ে নিয়েছি আর জল সেই রেশিওটা নিয়ে নিয়েছি। আর তার সাথে নুন দিয়ে একটা ভালো করে ঘোল বানাতে হবে। এটা দই আর নুন জলের ঘোলটাকে করে রেখে দিতে হবে। তারপর সুজিটাকে আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ফাটিয়ে মিক্সি না এমনি এটা স্প্যাচুলার সাহায্যে স্প্যাচুলার সাহায্যে এটাকে করে নিই। তারপরে হচ্ছে জিঞ্জার গ্রেট করে দিতে হবে। স্প্যাচুলা না, এটা একটুখানি এই কী বলো ওটাকে, যেরকম হয় এইটা ঢাকনা, ওটার সাথে করে কভার দিয়ে রেখে দিতে হবে নাড়িয়ে। তারপরে এটাকে ঘুরে একটু সামান্য অয়েল দিয়ে দিতে হবে। আর অয়েল দিয়ে আরও ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ব্যাটারটা যত ফুলবে ততটা ভালো হবে। আর এখানে আমি চাটনি রেডি করছি। জলের মধ্যে একটুখানি আমি রেড চিলি নিয়ে নিয়েছিলাম আর তার সাথে বাদামটাকেও একটু সেঁকে নিয়েছিলাম আর তেঁতুল নিয়ে নিয়েছিলাম আর মেটনে হিং নিয়েছিলাম আর সামান্য একটু কার্ড তার সাথে আর নুন দিয়ে চাটনিটাকে মিক্স করে নেবো। আর এটাও আমার ফুলে গেছিলো। আর এটার মধ্যে আমি একটু খাবার সোডা দিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু ইনো আর দিইনি, ইনো তো খাবারের পক্ষে ভালো না আর শরীরও এটা গুড ফর নট হেলথ, তাই জন্য আমি একটুখানি জল প্যানে বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে একটুখানি কাশ্মীরি রেড চিলি আর একটু ব্ল্যাক পেপার দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম যেন খুব সুন্দর একটা গার্নিশন দেখতে ভালো লাগে। আর এটা ঢাকা দিয়ে অনেকক্ষণ রাখতে হবে যাতে একদম কাঁচা ভাব না থাকে। তারপরে এটার জন্য একটু তড়কা লাগিয়ে দিলাম কারি পাতা আর একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে তারপর উপরে ছড়িয়ে দিলাম। আর তারপরে পিস পিস করে কেটে নিতে হবে। এটা ইনস্ট্যান্ট আর তাড়াতাড়ি বানানোও যায় আর এত সুন্দর হয় খেতে যে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। শেপগুলো একটুখানি দেখতে কেমন লেগেছিলো, বাট খেতে খুব ভালো হয়েছিলো। আমি নেক্সট করতে পারি, আবার ভালো লাগলে বলবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। টাটা।